ভ্রমণ আধুনিক সভ্যতায় মানুষ ভ্রমণটা একটা চিত্ত বিনোদন হয়ে গেছে। ধনী গরিব ধর্ম বর্ণ বিশেষ মানুষ ঘুরতে পছন্দ করে। এমন কোনো লোক নাই যে ঘুরতে তার মন না চায়। আর বাংলাদেশের কথা চিন্তা করতে হলে বাংলাদেশে বেশ কিছু পর্যটন এলাকা আছে। এগুলো অনেকের সৌভাগ্য হয়েছে গিয়েছে, অনেকে যেতে পারেনি, আবার অনেকে যাওয়ার চেষ্টায় আছে। বিশেষ করে কক্সবাজার, কুয়াকাটা, বান্দরবন, রাঙামাটি, সিলেট, তারপর সেন্ট মার্টিন, এই ধরনের বেশ কিছু ভ্রমণ প্লেস আছে যা মানুষ শীর্ষে রাখতে চায়, যে বাঙালিরা এখানে একটু ঘুরে ফ্যামিলিদের সাথে বন্ধু বান্ধবের সাথে একটু রিফ্রেশ নিতে চায়, একটু মনটাকে সতেজ করতে চায়। আর এই ভ্রমণের বেশ কিছু আয়োজনে মানুষ তার একটু সময়টাকে ব্যয় করে আসে তার ফ্যামিলি পরিবার। আজ আমরা দেখছি যে আমাদের শরীয়তপুর জেলার নড়িয়া থানার অন্তর্গত মূলপুতগঞ্জ পদ্মা নদীর যে লঞ্চ ঘাট, সে লঞ্চে নারায়ণগঞ্জ থেকে একটা লঞ্চ সফরে আজকে তারা ঘুরতে এসেছে। একটা ফ্যামিলি, স্টুডেন্ট, ছাত্রছাত্রী যারা আছে সবাই এই এলাকায়। তো সেই সুসংবাদে একটা ভ্রমণকে কেন্দ্র করে একটা নগরী সভ্যতা গড়ে ওঠে। একটা সভ্যতা তখনই গড়ে ওঠে যখন বিদেশের মানুষ তার কালচার হিস্ট্রি আরেকজনের সাথে শেয়ার করে বিনোদন হয়, নিজের মনের খোরাক তৃপ্তি সহকারে পারস্পরিক সহযোগিতা, সেটা অর্থনৈতিক উপর ডিপেন্ড করে, অর্থনৈতিক সমৃদ্ধি হয়। এই ভ্রমণ কেন্দ্র এলাকাগুলোতে আমরা দেখেছি এখানে বিভিন্ন ধরনের হোটেল, মোটেল, রেস্তোরাঁ, ফুটপাথ, স্ট্রিট ফুড, বিভিন্ন ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান করে। আর আমাদের এই পদ্মা নদী একটা আমাদের দেশের জন্য সম্পদ। আমরা শরীয়তপুরবাসী এটা নিয়ে গর্ব করি। যদিও 2018 সালে সেই কালপ্রয়াসী পদ্মা নদী যেভাবে এদেশের হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে বিলীন করে দিয়েছে, কিন্তু এখানে আমাদের যে পদ্মা নদীর তীর রক্ষাবাদ হওয়াতে আজ এখানে একটা বিশাল পর্যটন এলাকা গড়ে উঠেছে। হয়তো সময়কাল অতিক্রম করে এই জায়গাটা আরও উন্নত হবে, অনেক সুন্দর সুন্দর স্পট হবে, মানুষ অনায়াসে একটু নিজের ফ্যামিলি, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে এখানে ঘুরে যাবে। সেটাই আমার লক্ষ্য বা আমাদের সবারই একান্ত কামনা। হয়তো সময় আর সেই দিন বেশি নয়, এখানে মানুষ তার যে ভ্রমণ মানুষগুলো টিকটি করে ঘুরতে ঘুরতে হয়তো কোনো এক সময় আমাদের শরীয়তপুর অবহেলিত এলাকাটা পর্যটনের জন্য, ভ্রমণের জন্য একটা যথেষ্ট বা উন্নত মানের একটা ভ্রমণের কেন্দ্র স্থানে রূপ ধারণ করে। আমরা চাই যে আমাদের এই নদীমাতৃক দেশের যে বাণিজ্য, শিল্প, কল কারখানা, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেগুলো আমাদের এই এলাকাবাসী বঞ্চিত হয়েছিল সেগুলো ফিরে পাক। আমাদের রাস্তাঘাট যদি আরও উন্নত হয়, আমাদের এখানে যদি পর্যটনদেরকে বিনোদন দেওয়ার জন্য আরও কিছু পর্যটন কেন্দ্র স্থাপন করতে পারি সরকারি বেসরকারিভাবে, তাহলে এখানের মানুষগুলো তার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, কাজের সুযোগ হবে, অর্থনৈতিক সচ্ছল হবে। সে সুবাদে বহু মানুষ এখানে ঘুরতে আসতে পারে। আমাদের পদ্মা নদীতে বেশ কিছু জিনিস আছে। আপনারা জানেন পদ্মা ব্রিজ, মাওয়া এবং শরীয়তপুর জাজিরা পয়েন্টে, এটা হচ্ছে মাইল ফলক। তাছাড়া সুরেশ্বর দরবার শরীফ, পাগলা মৌলভী মধু শরীফ, মূলপুতগঞ্জ মাদ্রাসা, নড়িয়ার ঐতিহাসিক বাজার, এদের অনেক ধরনের সুস্বাদু খাবার, পদ্মার ইলিশ, সুরেশ্বরের যে লঞ্চ ঘাট, এগুলো মানুষ ভ্রমণ করতে পারে, দেখতে পারে। এখানে বিভিন্ন যে আঞ্চলিক যেটা বিখ্যাত খাবারগুলো আছে সেগুলো স্বাদ নিতে পারে। ভ্রমণ মানুষ এগিয়ে হয়। আসলে ভ্রমণ মানুষ তার একটি দেশের বা কাজনৈতিক যে স্বাদ, যে সংস্কৃতি, যে লোক, তাদের স্বভাব চরিত্র, সামাজিক বন্ধন, রীতিনীতি, এগুলি মানুষ এখন দেখে। ভালো লাগাগুলো জিনিসগুলো মানুষ গ্রহণ করে, আর খারাপ লাগা জিনিসগুলো ফেলে দেয়। এটাই বাস্তব, এটাই মেনে নিতে।
এক জায়গার বলি আর এক জায়গার গালি, এটাই হয়। আমাদের ভাষা কালচার সব ভিন্নতর হতে পারে, কিন্তু আমরা বাঙালি হিসেবে বলবো আপনারা আসুন আমাদের এই পদ্মা বেড়িবাঁধ বা পদ্মা তীরক্ষবাদ এই পর্যটন নগরীতে গড়ে উঠতেছে। আপনাদের ভ্রমণের যারা আছেন এখানে আসলে ধীরে ধীরে এটা আরও সুন্দরতর উন্নত হবে, আমি সেই আশা করি। সরকার উদ্দেশ্যে আমি বলবো যে এই ধরনের বিনোদনগুলো জায়গা যেখানে আছে সেখানে অবহেলিত না করে আরও সুন্দর সুন্দর বিনোদনমূলক পার্ক স্থাপনা এই ধরনের জিনিস বেশি বেশি করে বানালে ওখানে মানুষ তার কিছুটা সময়